নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল বলতে এই 2025 সালের ফেব্রুয়ারি মাসটা, অর্থাৎ বছরের দ্বিতীয় মাস। প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু অনেকগুলো গ্রহ তার রাশি পরিবর্তনকে কেউ কেউ নক্ষত্র পরিবর্তন করবে। অলরেডি এরকম আমি ট্রানজিট নিয়ে অনেক ডিসকাশন আপনাদের আমার চ্যানেলে করেছি। আপনারা অনেকে হয়তো সেগুলো প্রোগ্রামগুলো ফলো করছেন, যারা নিয়মিত ভিউয়ার্স তারা জানেন এটা। কিন্তু যারা আজ নতুন শুনছেন তারা ভাবছেন যে কোথায় রয়েছে। তার জন্য আমার এই দিগদর্শন মন্ত্র চ্যানেলটা অবশ্যই যে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। এই আপনার ট্রানজিট নিয়ে আলোচনা আপনারা সেখানে পাবেন, এবং প্রত্যেক মাসের রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল বা সাথে 2025 সালটা কেমন যে তার বার্ষিক রাশিফল, যেটা মঙ্গলের বছর কেমন যে সেটা আলোচনা আপনারা পাবেন। এবং এই মাসে যে সমস্ত গ্রহ ট্রানজিট হচ্ছে, যে 3-4টে গ্রহ তার ট্রানজিট, বকরি থেকে মার্গী হয়েছে, কেউ তার অস্ত গেছে, কেউ তার উচ্চ রাশিতে গেছে, কেউ রাহুর সাথে জুতি তৈরি হয়েছে, এবং কেউ তার পিতা পুত্রের মিলন হয়েছে রাশি অনুযায়ী, মানে গ্রহ অনুযায়ী কি কি এফেক্ট হচ্ছে। এবং এই মাসেই মানে মহাকুম্ভের যোগ চলছে। আমরা অনেকেই এই রাশির উপর বেস করেই কিন্তু নানা রকম ভাবে নদীতে বা গঙ্গাকে বা মহাকুম্ভকে স্নান করতে যাচ্ছি। এবং এই মাসেই কিন্তু মানে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজা, বাগদেবী আরাধনা রয়েছে। সুতরাং এই যে মানে সারাটা মাস আমাদের মানে কিরকম ভাবে চলবে বা কিরকম ভাবে কাটাবো সেটাই আলোচনা। এবং এই আলোচনার সাথে সাথে অবশ্যই আপনার রাশিফলটা অবশ্যই মিলবে, 90-95% মিলবে। যাদের রাশি আপনার জানা আছে, বৃষ রাশি বা মানে মেষ রাশি বা বৃষ রাশি, যে রাশি আপনার, যে রাশি হোক আপনার জানা, সেই রাশিটা আপনি ফলো করবেন, অবশ্যই 90-95% মিলবে। এবং আপনাদের নামের অক্ষর অনুযায়ী যে রাশি, যেগুলো আমি মেষ রাশি বলে বলছি, বৃষ রাশি বলে বলছি, বা মকর রাশি বা কুম্ভ রাশি বলছে, যে রাশি আপনার সেটা মিলবে। এবার যদি দেখছেন কোনো জায়গায় একটু কনফিউশন হচ্ছে বা একটু দ্বিধাগ্রস্ত হচ্ছে, অবশ্যই একটু কনসাল্ট করুন। সে আপনি আমার কাছেও আসতে পারেন, বা আপনার যার কাছে তার কাছে গিয়ে আপনি নিজের রাশিটা জেনে তারপরে এটা মেলান, দেবেন একদম পুঙ্খানুপুঙ্খভাবে মিলবে। কারণ আমি খুব ব্যাখ্যা সমেত দিই শরীর, স্বাস্থ্য, পরিবার, সন্তান, চাকরির জায়গা, প্রফেশন, ব্যবসা, সমস্ত আপনাকে আমি ডিসকাশন করে দিয়ে দিই একদম। সুতরাং আপনারা অবশ্যই আপনাদের সেটা খুব চলার পথের পাথেয় হবে। এবং অবশ্যই এই প্রোগ্রামের সাথে জুড়ে থাকতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেক মাস সবার আগে দেখতে পাবেন। আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের নাম্বার রয়েছে, দেখুন একদম ডেস্কের সামনেই রয়েছে, 8910973325 9433960106। এই দুটো বুকিং নাম্বার আপনি অনলাইনে বলুন, অফলাইন বলতে চেম্বারে এসে আপনি মোটামুটি আপনার নিয়ারেস্ট চেম্বার মোটামুটি পাবেন আমাকে। আর অনলাইনে আপনি সারা ভারতবর্ষে বা বাইরে থেকেও আপনি, বাইরের যারা স্টেটের বাইরের কান্ট্রিরও অনেকে প্রেডিকশন নিচ্ছেন অনলাইনে, তারাও কিন্তু বুকিং ফোন করে আপনি ডিটেলটা জেনে নেবেন। আমার ফিজটা বা রেমুনারেশনটা বা যে কোনো ক্রিয়া প্রক্রিয়া বা আপনার এই তন্ত্রের ক্রিয়া প্রক্রিয়া বলুন বা আপনার প্রতিকার বলুন, বাস্তুর ক্রিয়া, এগুলো কিন্তু আপনি এই ফোন নাম্বারেই ফোন করে জেনে নিতে পারবেন। চলুন তাহলে এই যে এটা নিজস্ব একটু ঢাকটা পিটিয়ে নিলাম। অনেকেই বলে পার্টনার বেশি অ্যাড করে, অবশ্যই করতে হয়, কেন সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছি। কারণ আমার এই প্রোগ্রাম আমার মতো যারা প্রত্যেকে কিন্তু এই অ্যাডের জন্য প্রোগ্রামটা করতে বসি। যাই হোক, তার সাথে আপনাদের একটু সার্ভিস দেওয়া। চলুন আজকে বলি কর্কট রাশি। কর্কট রাশি আপনার থার্ড হাউসে কেতু মহারাজ বসে আছে। সূর্য আর বুধ জুতি তৈরি করে সপ্তম হাউসটা যেহেতু আমাদের পার্টনারের ঘর, এই সূর্য আবার অষ্টম হাউসে চলে যাবে, শনির সাথে জুতি তৈরি করবে 12 তারিখে। সুতরাং এই সময় কিন্তু অর্থাৎ সারাটা মাসে, প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু আপনার মানে মাসের প্রথম দুটো সপ্তাহ একরকম হবে, নেক্সট দুটো সপ্তাহ আরেক রকম বিচার। এটা সব মাসেই হয়, আমি সব রকম মাসেই কিছু না কিছু গ্রহ রাশি যখন ট্রানজিট হয় সেটা সব রাশির ক্ষেত্রে প্রযোজ্য হয়। শুক্র রাহু বসে আছে আপনার 9th হাউসে, সেখানে চন্দ্রও জুতি তৈরি করবে, অর্থাৎ শুক্র লজ্জিত দোষ তৈরি হবে। এবং বৃহস্পতি আপনার একাদশে, কিন্তু কথা হচ্ছে বৃহস্পতি মার্গী অবস্থা হবে 4 তারিখে। এখন বক্রী অবস্থায়, তখন হবে অর্থাৎ 1 তারিখ থেকে 3 তারিখ বক্রী অবস্থায়, 4 তারিখে বৃহস্পতি মার্গী হবে। এই সময় কিন্তু আপনার বড় কোনো ইনভেস্ট হবে বা বড় কোনো অর্থ রোজগার জায়গা তৈরি হবে, আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ আপনি তুলতে পারবেন। অর্থাৎ 4 থেকে এবার সময়টা আপনার অনেকটা ফেভারেবল, আর্থিক জায়গাটা এক্সট্রা ইনকাম হবে। আরো ডিটেল আমি বলবো, তখন আপনি আর্থিক জায়গাটা বলবো, আমি একটু জাস্ট অনেক টাচ দিয়ে যাচ্ছি। এবং দ্বাদশে মঙ্গল অর্থাৎ মিথুন, আপনার রাশি ছেড়ে মানে ইমিডিয়েট গেছে হচ্ছে মিথুন রাশিতে মঙ্গল বক্রী অবস্থা। সুতরাং
আপনারা কিন্তু এই সময় কোনো বিদেশি যাত্রা বা বিদেশ থেকে কোনো লাভ, এরকম কোনো বাইরে কোনো ঘুরতে যাওয়া, বাইরে কোনো কাজের সূত্রে যাওয়া, এগুলো কিন্তু আপনার হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রথমেই। শরীর নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। বিশেষ করে কোনো ক্রনিক রোগে ভুগতে হয়, পেটের প্রবলেম, তলপেটের প্রবলেম, কোমরের যন্ত্রণা, পুরনো কোনো ব্যথায় আপনি ভুগতে পারেন। মানসিক অবস্থা ভীষণ বেড়ে যাবে এবং আপনার ডিপ্রেশন বা প্রেশার বেড়ে যাবে, সুগার বাড়তে পারে। এবং আপনি অন্ধবিশ্বাস এই সময় কাউকে করবেন না। অন্ধবিশ্বাস করলে কিন্তু আপনি ঠকে যাবেন, সেখানে ভীষণ মানসিক কষ্ট হবে। অনেকদিন ধরে যাকে ভরসা করছিলেন এমন কোনো লোক আপনাকে কিন্তু ঠকিয়ে দিতে পারে। সে আপনার কাজের জায়গা হতে পারে, ফ্যামিলিতে হতে পারে, আপনি যাকে খুব আপনার ক্লোজ ফ্রেন্ড হতে পারে। এগুলো কিন্তু এগুলো বি কেয়ারফুল, অর্থাৎ বিশ্বাসঘাতকতা সিচুয়েশন তৈরি হবে। এবং আপনি এই সময় যদি কাউকে টাকা দিয়ে বা অর্থ দিয়ে হেল্প করেন, তাহলে কিন্তু সেই রিটার্ন আপনি নাও পেতে, অর্থাৎ সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে। বি কেয়ারফুল। কর্কট রাশি লোকের কাউকে অর্থ দিয়ে হেল্প করতে ধরেই নেবেন, সেটা আপনি নাও পেতে পারেন। আর্থিক জায়গাটা বলি, 20 তারিখ পর্যন্ত আপনার কিন্তু আর্থিক জায়গা অনেকটাই বেটার দেখা যাচ্ছে। কোনো কারোর মাধ্যমে আর্থিক জায়গাটা আপনি ডেভেলপ করতে পারেন, কোনো পরিচিতি আপনার পরিচিতির মাধ্যমে কোনো ডেভেলপ হবে, আর্থিক কোনো সুখবর পাবেন, এক্সট্রা ইনকাম হবে, পুরনো ক্লায়েন্ট বা পুরনো কোনো ডিলতে আপনার ধনলাভ হবে। সুতরাং আপনার কিন্তু 20 তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেয়, বা নতুন কোনো প্রজেক্ট, নতুন করে কাজের সন্ধান বা এক্সট্রা ইনকাম, এগুলো কিন্তু হবে। 21 তারিখের পর থেকে 28 তারিখ পর্যন্ত আপনাকে একটু সতর্ক হতে, বিশেষ করে খরচের ব্যাপারে। আপনার খরচটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। নিজের শরীরের জন্য বলুন, ফ্যামিলির জন্য বলুন, সরকারি কোনো কাজে, সরকারি কোনো ট্যাক্স বা সরকারি কোনো নোটিশ, এসব পারপাসে আপনার কিন্তু খরচ হবে। এবং ফ্যামিলির জন্য, সন্তানের জন্য, আপনার দেখা হলো আপনার কোনো ফ্রেন্ডের জন্য, বাবা মার জন্য কিন্তু আপনার কোনো খরচ হবে। ইলেকট্রিক্যাল কোনো আইটেম, ইকুইপমেন্টস, কোনো ঘরে কোনো রিপেয়ার, ঘরে কোনো জিনিস কিনে আনা, বা কোনো জিনিস ড্যামেজ হয়ে গেছে সেটা ঠিক করা, এগুলোর পিছনে কিন্তু আপনার খরচ হবে। সেই জন্য আপনার কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে, অর্থাৎ খরচ যত পারে কন্ট্রোল করার চেষ্টা করবে। ফ্যামিলি লাইফটা বলি, আপনার কিন্তু ফ্যামিলি নিয়ে টেনশন প্রচন্ড বাড়বে। ছোট কোনো ব্যাপারেই আপনি কিন্তু ভীষণ অস্থিরতা বোধ কাজ করেন। বিশেষ করে ফ্যামিলিতে কোনো যে ছোট মেম্বারদের, তাকে নিয়ে খুব টেনশন হবে, তাকে নিয়ে কোনো ঝামেলায় পড়ে, তাকে নিয়ে ভীষণ অস্থিরতা বোধ করে, তার জন্য কোনো সম্মানহানি হতে পারে, অশান্তির পরিবেশ তৈরি ফ্যামিলিতে, বা আমার হেলথ নিয়ে কোনো ডিস্টার্ব হতে পারে, কোনো চুরি বা লস হতে পারে, বড় কোনো লোকসান হতে পারে, বড় কোনো লোকসান হতে পারে। কর্পোরেশন বি কেয়ারফুল, বড় কোনো লোকসান হতে পারে। এবার বাবা মার সাথে কোনো কারণে মতভেদ হতে, বাবা মার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, এমনকি খুব চাপে পড়তে পারেন এই সময়। খুব সাবধান ফ্যামিলির ব্যাপার ক্ষেত্রে। আপনার রাগ জেদ খুব কন্ট্রোল রাখবেন। কর্পোরেশনকে একটা ভীষণ ড্রব্যাকস একটা আপনার রাগ জেদে যে অনেক সুযোগ আপনাদের হাতছাড়া হয়ে যায়, রাগ জেদটা আপনার কন্ট্রোল, না হলে আপনাদের মানে সুস্থ সম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায় রাগ দিয়ে। কিন্তু আপনার মনটা আপনাদের প্রচন্ড ভালো, কিন্তু আপনার রাগ যে যখন ওঠে তখন কিন্তু আপনি কাউকে আর কেয়ার করেন না। যদি আপনার সন্তান থেকে থাকে, মঙ্গল বক্রী হওয়ার কারণে আপনার সন্তানের কিন্তু মনের ইচ্ছা পূর্ণ হবে, সন্তানের মনের ইচ্ছা পূর্ণ হবে। এছাড়া কিন্তু সন্তান কারোর থেকে কোনো গিফট পেতে সন্তান যে আপনি যথেষ্ট গর্বিত হবেন। এবার সন্তানের কেরিয়ার, বিদ্যার যা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব, বিশেষ করে ইএনটির প্রবলেম, গলার প্রবলেম, ঠান্ডা লাগা, ইনফেকশন, স্কিনের এরকম পুরো প্রবলেম হতে পারে। যদি আপনি নিজে কর্পোরেশন লোক, স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার কিন্তু এই সময় কোনো গাড়ির পেছনে খরচ বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া, চুরি, লস, কাউকে টাকা ধার দিয়েছেন, এইসবের জন্য কিন্তু আপনার লস নষ্ট হবে। এবং আপনি যে জায়গায় রয়েছেন, মনে করেন যে বাড়িতে রয়েছেন, ভাড়া বাড়িতে মনে করেন, বা কোনো হোস্টেলে রয়েছেন, বা কোনো দেখা গেল আপনি যেখানে চাকরি করছে ট্রান্সফার, সেখানে এই সময় কিন্তু আপনার চেঞ্জ হতে, অর্থাৎ জায়গাটা চেঞ্জ হবে, প্রজেক্ট চেঞ্জ হলো, বা আপনি চাকরিটা হয়তো ছেড়ে দিয়ে অন্য কোনো চাকরি করলেন বা অন্য কোনো ব্যবসা করলেন, এরকম কিছু করতেই পারে। স্টুডেন্ট হলে অনেকেই স্টুডেন্টের সাথে চাকরি বা ব্যবসা কিন্তু করে, তার জন্য কিন্তু এতটা ডিটেলে বললাম, এটা অন্যভাবে নেবেন না। যারা মনে করুন দাম্পত্য লাইফটি একটু আলোচনা করি, আপনার দাম্পত্য লাইফটা কিন্তু এই পার্টনারের জন্য আপনি কিন্তু যথেষ্ট গর্বিত। পার্টনারে কোনো প্রাপ্তি যে বড় ধনলাভ হবে, আপনার পার্টনার কোনো নতুন জব বা চাকরি যায়, নতুন কোনো প্রমোশন, নতুন কোনো ইনক্রিমেন্ট এসব হতে পারে। পার্টনার সাথে একসাথে ঘুরতে যাওয়া, প্ল্যান করতে অনেক দূরে বা নদী বা পাড়ে ঘুরতে যাবেন, কোনো তীর্থস্থানে যাবেন। এবং আপনার কিন্তু একসাথে সম্পর্কটা অনেকটা আপনার কোনো কিছু আলোচনা একসাথে বসে, অর্থাৎ বন্ডিং আপনার ভালো হবে। এবং আপনার রিলেশন আগে যে প্রবলেমটা চলছে সেটা অনেকটাই নিজের মধ্যে বন্ডিংটা বা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। চলে আসে আপনার চাকরির জায়গাটা। 4 ফেব্রুয়ারি আপনার কিন্তু বৃহস্পতি দেব মার্গী হবে। সুতরাং আপনার কিন্তু চাকরি জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। পদ প্রমোশন হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, মাইনাটা বেড়ে যেতে পারে। অফিসিয়ালি যে টাকা আটকে ছিল
সেটা আপনার কোম্পানি বা সরকারি জায়গাতে সেটা আপনি পেয়ে যাবেন, সরকারি কোনো প্রজেক্টে আপনি কিছু পেতে পারেন, বা হঠাৎ কোনো আপনার নিয়োগ প্রজেক্ট নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা ভালো, এবং আপনার কিন্তু মানে যথেষ্ট গুরুত্ব এবং দায়িত্ব আপনার কিন্তু কাজের জায়গায় বাড়বে। যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসায় কিন্তু আপনার সেল বাড়বে এবং পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে, যেসব ক্লায়েন্ট আপনার কাছে চলে গেছে তারা আবার নতুন অর্ডার দেবে, আপনার সুসম্পর্ক তৈরি হবে। আপনি এই সময় আবার মার্কেটিংয়ে টাকা ঢালবেন, অর্থাৎ মার্কেটিংয়ে অ্যাড করবেন, সেখানে টাকা ঢালবেন, সেই থেকে আপনি যথেষ্ট রেজাল্ট ভালো পাবেন, অর্থাৎ আপনার ব্যবসা জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। কিন্তু মেশিন বলুন, সফটওয়্যার বলুন, ডিভাইস বলুন, রিপেয়ার বলুন, এসব কিন্তু আপনার এইসব পিছনে খরচ, অর্থাৎ ভালো পারপাসে ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু খরচ হবে, সেটা ভালো পারপাসে, মানে বেহিসেবে খরচ হবে না, খরচ কিন্তু আপনার হবে। এবং আপনার কিন্তু এই সময় মানে যথেষ্ট মানে মানিটারি সাপোর্টটা আপনি কিন্তু পাবেন, অর্থাৎ আর্থিক ডেভেলপটা কিন্তু হবে। এটা কিন্তু ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে দিলাম। অবশ্যই সারা মাসটা আপনাদের এরকম, যারা আমার নিয়মিত তারা প্রত্যেকেই মানে এরকম স্টেপ বাই স্টেপ শুনতে অনেক খুব ভালোবাসেন, তার জন্য আমাকে অনেক কিছু প্রেও করেন, অনেক কিছু আমার হোয়াটসঅ্যাপ মেসেজও দেন। যাই হোক, আমি তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। এরকম প্রোগ্রাম শুনবেন এবং শোনার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, দেখবেন প্রত্যেকবার সবার আগে আপনাকে পৌঁছে, এবং আপনার পরিচিতির মধ্যে অবশ্যই প্রোগ্রামটাকে শেয়ার করবেন। দেখবেন এই যে বাস্তবভিত্তিক প্রোগ্রাম আপনাদের আমি প্রেজেন্ট করছি, প্রত্যেকে যেন এই প্রোগ্রামটা শুনে প্রত্যেকে চলার পথের পাথেও করে নিতে চান বা করে নিতে পারেন। কারণ আমি 90-95% মেলাতে পারি বা মেলাই, তারা প্রত্যেকটা গ্রো ধরে 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 টাউন জিরো বেস করে আমি আপনাদের প্রেজেন্ট করি। আর যদি দেখছেন কোনো এদিক ওদিক হচ্ছে, অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন, সে আমার সাথেও করতে পারেন, আপনি অন্য কারোর সাথে যোগাযোগ করতে, আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনার বয়স হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মের যে কোনো জায়গার লোক হন, আপনি অবশ্যই যোগাযোগ করতে, সেটা রেমুনারেশনের বিনিময়। কোনো বাস্তুগত কাজ, কোনো তন্ত্রগত কোনো কাজ, যে কোনো রিপিটেডলি কোনো বলছি সেই কাজ যদি করতে চান, অবশ্যই তার জন্য আপনি বুকিংয়ে ফোন করে বলতে, সেটা আপনি আমার সবসময় সামনে আসতে এমন কোনো কথা নয়, আপনি ফেসটা দেখিয়ে, মুখটা ছবিটা পাঠিয়ে, কারেন্ট ছবি পাঠিয়ে বা ডেট অফ বার্থটা দিয়ে আপনি কিন্তু অবশ্যই তার প্রেডিকশনও নিতে পারেন এবং প্রতিকারটা আপনি করতে পারেন। তার জন্য বুকিং অবশ্যই ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে হবে। নমস্কার, সারাটা মাস যেন আপনাদের ভালো কাটুক।